এবার আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী মাঠে নেমে গেছেন, কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন। এইদিকে ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের যেখানেই পাচ্ছে সেখানেই গণধোলাই দিবেন, এমনই ঘোষণা দিলেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। গৃহবন্দী করে রাখছে সেনাপ্রধান, যে আওয়ামী লীগ আরো 9 মাস আগে আমাদের জনসাধারণকে যেরকম গুম করতো, সেনাপ্রধান সেম জানবাদে আচরণগুলো চলে আসছে। আপনারা 9 মাস ধরে 9-6 করেছেন, 9 মাস ধরে আপনাদের কথা আমরা শুনেছি, আপনারা ব্যস্ত করছেন। আজকে আপনার শরীরে ইউনিফর্ম আছে। নিষিদ্ধের পরও হঠাৎ করে আওয়ামী লীগ ঢাকার বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করেছে। তো এখন এটাতে কি প্রমাণ করছে? মানে এদেরকে দামায় রাখা যাবে নাকি যাবে না? এইভাবে প্রায় 40টা স্পোর্টের উপরে আওয়ামী লীগ একসাথে ঝটিকে মিছিল করেছে, বিক্ষোভ করেছে। এভাবে করে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। যতই আওয়ামী লীগকে কোণঠাসা করা হবে, কর্নারিং করা হবে, ততই আওয়ামী লীগ শক্তি সঞ্চয় করে ফিরবে। এটা ইতিহাস বলে। কিছু অপরাধ করে ফেলেছেন তরুণ উপদেষ্টারা, আর সেই অপরাধের কারণেই তারা বাদ পড়ে যাচ্ছেন এখন উপদেষ্টা পরিষদ থেকে। মেয়র ফেয়র বড় কথা না, বড় কথা হলো এই ঘটনার মধ্য দিয়ে সরকারের চেহারা উন্মোচিত হলো। সরকার কি আসলেই নিরপেক্ষ? সরকার কি আসলেই তত্ত্বাবধায়ক? সরকারের কোনো দল নেই না, এখন দেখা যাচ্ছে যে দল আছে এবং খুব শক্তিশালী একটা অবস্থান আছে কোন একটা দলের পক্ষে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল, আপনারা সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরেও আওয়ামী লীগ আবার ভয়ঙ্করভাবে জেগে উঠেছে। জায়গায় জায়গায় মিছিল সমাবেশ হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের যেখানেই পাচ্ছে সেখানেই গণধোলাই দিচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, রাজনৈতিক বিশ্লেষকরা বলতেছেন শেখ হাসিনা খুব শীঘ্রই দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসবে এবং ডক্টর ইউনূস সমন্বয়করা কঠিন বিপদের মধ্যে পড়বে। দর্শক, বেশি কথা বাড়াবো না, এই সম্পর্কে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি বলতেছে, তিনি কি বলতেছেন ডক্টর ইউনূসকে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। জন্য বলা হয় যে মানে বেশি টাইট, বেশি কোনো কিছুই ভালো না আর কি। এখন আওয়ামী লীগকে এরকম টাইট দিতে দিতে মানে তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে এখন দেখা যায় তাদের দেয়ালে পিঠ ঠিকে গেছে, এখন তারা বেরোনো শুরু করছে। এবং এটা আমরা দেখলাম গতকাল রোববার, দেখলাম যে নিষিদ্ধের পরও হঠাৎ করে আওয়ামী লীগ ঢাকার বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করেছে। তো এখন এটাতে কি প্রমাণ করছে? মানে এদেরকে দামায় রাখা যাবে নাকি যাবে না? এখন এই মিছিল করেছে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো, ঢাকার বিভিন্ন স্থানে মিছিল করে তারা, এবং তারা অনেকটা মহড়া দেয় গুলিস্তানে যে আওয়ামী লীগের কার্যালয় আছে সেটা পুনঃদখলে। এখন হঠাৎ করে একযুগে এইভাবে মিছিল করায় পুলিশ প্রশাসনও নড়ে চড়ে বসছে এবং তারা জানায় যে এটার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এবং এই যে মিছিল একসাথে আমরা দেখলাম এই ঢাকায় হঠাৎ করে গুলিস্তান, শেরেবাংলা নগর, শাহজাহানপুর, বিমানবন্দর, রমনা থানা, বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে এবং এইসব মিছিল থেকে 16 জনকে গ্রেফতার করা হয়েছে। এখন ডিবি পুলিশ জানিয়েছে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এখন সরকার যতই টাইট দিচ্ছে ততই তারা কিন্তু সরব হচ্ছে। এখন সমাজ বিজ্ঞানীদের মতে আওয়ামী লীগ নিষিদ্ধ একটি ভুল সিদ্ধান্ত, বেশিরভাগই তাই মনে করে। সরকারের এই সিদ্ধান্তের ফলে আওয়ামী লীগ তারা মানুষকে বোঝাতে সচেষ্ট হবে এবং সেটা হয়তো তারা সফল হবে যে তাদের প্রতি অন্যায় করা করছে সরকার, এবং আওয়ামী লীগ সমবেদনা পাবে মানুষের কাছ থেকে। এখন অতীতে বিভিন্ন দেশে যে নিষিদ্ধের ইতিহাস, রাজনৈতিক ইতিহাস, তাতে দেখা যাবে যে নিষিদ্ধের পরই অধিকাংশ দলই আবার সগৌরবে ফিরে এসছে। আমাদের দেশে যদি দেখেন, বেশি দূরে তো যাওয়া লাগে না, জামাতে ইসলাম দেখেন অনেকবার নিষিদ্ধ হয়েছে কিন্তু আবার ফিরে এসছে। আওয়ামী লীগ তো জামাতে ইসলামের চেয়ে অনেক বড় দল, অনেক শক্তিশালী। তাকে আপনারা যারা আটকাবেন ভাবতেছেন, মানে এরা কোন স্বর্গে বসবাস করতেছেন এটা নিয়ে আমার প্রশ্ন। এখন গতকাল বিভিন্ন স্থানে মিছিল এটাই জানান দিচ্ছে কিনা যে দেয়ালে পিঠ থেকে গেলে তো মানুষ সামনের দিকে এগোয়, মানে খড়কুটো যা পায় তাই সে আঁকড়ে ধরার চেষ্টা করে। এখন সার্ভাইভ করার বা বেঁচে থাকার যে প্রবণতা, এটা মানুষের চিরন্তন এবং সেটা করবেই। এবং এক্ষেত্রে সে তার যা আছে সবকিছু নিয়ে যদি নামে তাহলে দাঁড়ানোর সম্ভাবনাই বেশি। এখন আওয়ামী লীগ পড়ে গেছে অনেকটা এই পর্যায়ে। এখন সে জানান দিচ্ছে বিভিন্ন দিক থেকে যে দে আর কামিং ব্যাক। এখন সরকার বা যারা মাঠে আছেন তারা আওয়ামী লীগ বা তাদের যে সহযোগী দলগুলো আছে, 14 দল জাপা, এরা সবাই যদি নামে, এখন যারা বড় বড় কথা বলতেছেন তারা টিকবেন কিনা? কারণ আওয়ামী লীগ কিন্তু পুলিশ দিয়েও টিকতে পারে নাই। আওয়ামী লীগের তো বড় দলও ছিল, কিন্তু আপনারা কদিন টিকবেন পুলিশ দিয়ে? আপনাদের তো দলই নাই। সুতরাং
নিষিদ্ধের পর আওয়ামী লীগ বরং জেগে উঠছে এটা বলা যায়। তবে এই জেগে উঠতে গিয়ে তাদেরকে যে নিষিদ্ধ করা, তাদের নিবন্ধন স্থগিত করা, এগুলো তো তারা মানবে না। তখন আপনারা যদি তার গণতান্ত্রিক অধিকার খর্ব করে রাখেন, সভা সমাবেশ করতে না দেন, তখন চূড়াপথে সে আসবে। তাতে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে এবং এটা রাজনীতির জন্য খারাপ, দেশের মানুষের জন্য খারাপ। সুতরাং রাজনৈতিক সমাধান হচ্ছে বেস্ট ওয়ে, অনলি ওয়ান ওয়ে, এটা ছাড়া কোনো পথ নেই। আশা করি সরকার বুঝবে, রাজনৈতিক বিভিন্ন পক্ষগুলো বুঝবে। আওয়ামী লীগ যারা দুষ করেছে দ্যাটস ফাইন, এদেরকে ধরেন, শাস্তি দেন, কিন্তু একটি দলকে, কোটি মানুষের দলকে আপনি তো দামায় রাখতে পারবেন না, এটা সম্ভবই না। ইশাক হোসেনের শপথ না নেওয়াকে ঘিরে সংকট আরো প্রকট হচ্ছে। এই পর্যায়ে ইশাক হোসেন বলেছেন, সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী নির্বাচনে কি ভূমিকা পালন করবে তা ক্লিন কাট অর্থাৎ পরিষ্কার বুঝিয়ে দিল। তিনি বলছেন, মেয়র ফেয়র বড় কথা না, বড় কথা হলো এই ঘটনার মধ্য দিয়ে সরকারের চেহারা উন্মোচিত হলো। সরকার কি আসলেই নিরপেক্ষ? সরকার কি আসলেই তত্ত্বাবধায়ক? সরকারের কোনো দল নেই? না, এখন দেখা যাচ্ছে যে দল আছে এবং খুব শক্তিশালী একটা অবস্থান আছে কোন একটা দলের পক্ষে। সেই কথাটাই তিনি আজকে তার ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার করেছেন। যারা নিরপেক্ষতা বিসর্জন দিয়ে একটি দলের প্রতিনিধি হিসেবে কাজ করছেন, অবিলম্বে তাদের পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক। সোমবার বেলা 2:45টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে ইশরাক হোসেন এই কথা লিখেছেন। ঢাকাবাসী ব্যানারে ইশরাকের সমর্থকরা আজ সকালেও নগর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। তাদের দাবি, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কারণেই আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক শপথ নিতে পারছেন না। এই আন্দোলন প্রসঙ্গে দেওয়া স্ট্যাটাসে ইশরাক হোসেন লিখেছেন, মেয়র ফেয়র কিছু না, অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ এবং এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য। অনেক সমালোচনা মাথা পেতে নিয়েছি, পিতামাতা তুলে গালিগালাজও চুপ করে সহ্য করে গিয়েছি, কারণ একটাই, এদের চেহারা উন্মোচন করতে হবে গণতন্ত্রের স্বার্থে, জনগণের ভোটের অধিকারের স্বার্থে। কোনো কথা চলবে না যারা নিরপেক্ষতা শুধু বিসর্জন দিয়েছে নয়, বরং একটি দলের প্রতিনিধির কাজ করছে, তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই দাবি জানিয়ে ইশাক হোসেন আরো লিখেছেন, এরা হাসিনার মতোই বিচারকদের হুমকি দিয়েছে, নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করেছে। অর্থাৎ আদালত রায় দিয়েছে যে ইশাকই বৈধ মেয়র, আর নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, এটাকে চ্যালেঞ্জ করেছে সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকার বিভাগ বা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নির্দেশে। তার মানে হচ্ছে, এই চ্যালেঞ্জ করার অর্থই হচ্ছে আগে যারা ছিল তাদের একটা বৈধতা চলে আসে। উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছে, আমলাতন্ত্রে হাসিনার দোসরদের সঙ্গে নিয়ে লম্বা কুচক্রের পরিকল্পনা করেছে। একদিন এদের সবার নাম পরিচয় প্রকাশ পাবে। হাসিনারেও বলেছিলাম, কবরটা ঠিক করাই আছে, আল্লাহর হুকুম থাকলে সেখানেই হবে ইনশাল্লাহ। লড়াই শেষ হয় নাই, হয় দাবি আদায় করবো, না হয় আল্লাহ নির্ধারিত স্থানে মাটির নিচে শায়িত হব। গণতন্ত্রের সঙ্গে জনগণের ভোটের অধিকারের সঙ্গে এক চুলো ছাড় হবে না। দর্শক বুঝতেই পারছেন যে মেয়র হকে বা মেয়র হিসেবে ইশরাকের শপথ না নিয়াকে যে সংকট, যেটা 6 দিন থেকে চলতেছে নগর ভবনকে ঘিরে, সেই সংকটের সমাধান হয়নি। আজকেই প্রথম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্থানীয় সরকার উপদেষ্টা মুখ খুলেছেন, সাথে সাথেই এনসিপির সার্জিস আলম তিনিও মুখ খুলেছেন এবং ইশরাক হোসেন তার বক্তব্য পরিষ্কার করলেন যে এই সরকার নিরপেক্ষতা না, বরং এই ঘটনাকে কেন্দ্র করে সরকারের মুখোশ উন্মোচিত হয়েছে, সেটাই হচ্ছে মূল আসল উদ্দেশ্য। ঢাকায় আওয়ামী লীগের কালকে বিশাল বড় একটি চমক ছিল। প্রায় 39টা স্পটের মধ্যে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে এবং বিক্ষোভ করেছে, জয় বাংলা স্লোগানে মুখরিত করেছে। এবং ধানমন্ডিতে আওয়ামী লীগের যে কার্যালয় আছে, সেই কার্যালয়ের মধ্যে গিয়েও তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব পোস্টার লাগানো ছিল কার্যালয়ের মধ্যে, ওগুলো সব ছিঁড়ে ফেলে ওইখানেও প্রায় আধা ঘন্টার মতো অবস্থান করেছে। এবং গাজীপুরের মধ্যেও বিশাল বড় একটি ঝটিকা মিছিল রাজপথে প্রকম্পিত করেছিল জয় বাংলা স্লোগানে। সেখান থেকে 17 জনকে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে। এখন আসল কথায় আসে। মেইন কথা হচ্ছে, যারা এখন ঢাকার মধ্যে আওয়ামী লীগের হয়ে রাজপথে নামছে জীবনের রিস্ক নিয়ে, পুলিশকে ভয় না পেয়ে, এই সরকারকে ভয় না পেয়ে, তারা যখন জেলে যাবে, যারাই নামতে বলছেন তারা কি তাদের দায় দায়িত্ব নেবেন? তারা যে জেলে যাবে তাদের জামিনের ব্যবস্থা করাবেন? যদি করান এবং তাদের ফ্যামিলি প্রবলেমগুলো দেখেন, তাহলে আপনাদেরকে স্যালুট। কিন্তু আপনারা যদি ব্যবহার করে আপনাদের স্বার্থ হাসিলের পর তারা জেলে যাবে, এরপরে খবর না নেন, তাদের ফ্যামিলির কি অবস্থা না নেন, তাহলে সামনে আর কেউ এই রিস্ক নিবে না। আপনারা তাদের দায় দায়িত্ব নিতে হবে, জেলে গেলে তাদের জামিনও করাতে হবে। এটা যদি করেন আপনারা, তাহলে সামনে মিছিল আরো বেশি বড় হবে। এটা বলার মেইন কারণ হচ্ছে, আমার বিভিন্ন ফ্যামিলির সাথে অনেকের সাথে কথা হয়, এইরকম অনেকে জেলে আছে। আমি ইউটিউবে কথা বলি বিভিন্ন বিষয়ে, অনেকেই মনে করে আমি মুজিব আদর্শ ধারণ করি, সে কারণে অনেকে আমাকে এই ধরনের কথা বলে যে ভাইয়া
প্রোগ্রামে গিয়েছিল, কিন্তু ওইখান থেকে অ্যারেস্ট করেছে। আমার ফ্যামিলির কেউ খবর নেয় না, আমার ভাইয়েরও কেউ খবর নিচ্ছে না, আমার ছেলেরও কেউ খবর নিচ্ছে না। ওই দলকে ভালোবেসে গিয়েছে, ওর নেতা বলেছে, সেই কারণে। তো সেই কারণে আজকে এই কথাগুলো বলা। আপনারা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, যারা অ্যারেস্ট হচ্ছে, তাদের খবর নেন এবং তাদের ফ্যামিলির খবর নেন, তাদের কি অবস্থা। কালকে বিভিন্ন স্পটে বিশাল বড় বড় বিক্ষোভ সমাবেশ হয়েছে, বিশাল বড় বড় মিছিল হয়েছে। আওয়ামী লীগ ফিরে আসার জন্য যা যা করা দরকার সেগুলো আওয়ামী লীগ করার চেষ্টা করছে, কিন্তু তার সাথে সিনিয়র নেতৃবৃন্দদের কাছে হিউজ পরিমাণ টাকা। যারা অ্যারেস্ট হচ্ছে, তাদের ফ্যামিলির সমস্যা, তাদেরকে 100% খবর নিয়ে তাদেরকে দেখতে হবে, তাহলে অন্যরাও উৎসাহিত হবে। এটাই হচ্ছে মেইন প্রেক্ষাপট। কিন্তু আওয়ামী লীগ যে ফিরে আসবে, কালকের প্রোগ্রাম দেখে বোঝা গিয়েছে। এই খারাপ সময়ে এতগুলো স্পটে একসাথে প্রোগ্রাম করা, তারপরে ধানমন্ডিতে গিয়ে প্রধান কার্যালয় যেটা আছে আওয়ামী লীগের, সেটার মধ্যে আওয়ামী লীগের স্লোগান জয় বাংলা দিয়ে প্রকম্পিত করা, এটা কিন্তু ভালো সূচনা আওয়ামী লীগের। কিছুদিন আগে এভাবে প্রায় 40টা স্পটের উপরে আওয়ামী লীগ একসাথে ঝটিকে মিছিল করেছে, বিক্ষোভ করেছে। এভাবে করে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। যতই আওয়ামী লীগকে কোণঠাসা করা হবে, কর্নারিং করা হবে, ততই আওয়ামী লীগ শক্তি সঞ্চয় করে ফিরবে। এটা ইতিহাস বলে। বিভিন্ন দেশের মধ্যে বলেন, বাংলাদেশেও এরকম অনেকবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ ঠিকই তার আগের রূপে ফিরে এসেছে এবং জনগণের দলে ফিরে এসেছে। তাই নেতা কর্মীদের খবর নেন এবং যারা অ্যারেস্ট হন নাই, তারা তাদের কার্যকলাপ চালিয়ে যান। কিন্তু জনগণের যাতে দুর্ভোগ না হয়, জনগণমুখী কার্যকলাপ চালাতে হবে এবং দেশও জনগণকে নিয়ে রাজনীতি করতে হবে। এটাই হওয়া চাই আওয়ামী লীগের আগামী রাজনীতি। প্রিয় দর্শক শ্রোতা, আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের অবস্থা, বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বেশি একটা ভালো না। এরই মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু নিষিদ্ধ করার পরেও আওয়ামী লীগের কার্যক্রম গোপনে চালাচ্ছেন এবং আওয়ামী লীগের সমর্থকেরা রাজপথে নামতেছেন। প্রিয় দর্শক শ্রোতা, কঠিন শক্তি নিয়ে ফিরে আসবেন শেখ হাসিনা, এমনটাই অনেকেই বলতেছেন। এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমন্বয়করা কঠিন বিপদের মুখে পড়তে চলেছেন। যে কোনো মুহূর্তে তাদের বিরুদ্ধে সেনাপ্রধান এবং শেখ হাসিনা ঐক্যবদ্ধ হয়ে কঠিন অ্যাকশনে নামবেন। দর্শক, যাই হোক, এ সম্পর্কে বেশি কিছু বলতে চাই না। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখতেছেন। তাছাড়া আজকের ভিডিওর প্রতিবেদনে গুরুত্বপূর্ণ আলোচনা দেখতে পেলেন। দর্শক, এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।